গত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে লাডার ডায়াগ্রামের রেফারেন্স নাম্বার চেঞ্জ করতে পারি, তা হোক মাল্টিপল পেজে হোক সিঙ্গেল পেজে। আজকে আমরা দেখব একটি লাডারকে আমরা কিভাবে লেন্থেনিং করব, শর্টেনিং করব অ্যান্ড উইডথ বৃদ্ধি করব অথবা কমাবো। তো যারা নতুন এই অটোক্যাড সফটওয়্যার আপনার হাতে পড়বে, আপনি একটা কমন সমস্যার সম্মুখীন হবেন। তো সেটাও নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাডার, যেখানে আমার লাডারের যে হাইটটা, যে একটা বাড়তি অংশ দেখা যাচ্ছে, এই যে বাড়তি অংশ দেখা যাচ্ছে, এই পুরো বাড়তি অংশ দেখা যাচ্ছে। তা আমার এই অংশটা আমার খুব একটা প্রয়োজন না, আমার দরকার এটা কমানো। তাহলে কমানো বা বৃদ্ধি করার জন্য মানে হাইট যে কোনো অ্যাঙ্গেলে আপনি কমাতে বাড়ানোর জন্য আপনি হোম টুলসের মডিফাই ট্যাবের স্ক্র্যাচ টুলটি ক্লিক করতে হবে। তারপর আপনাকে ক্লিক করে ডান পাশ থেকে বাঁ পাশে এভাবে সিলেক্ট করতে হবে। তাহলে দেখা গেল কি আমার এই দুটো রেখা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন, আমি যদি আমার স্ক্রিনের ডান পাশ থেকে বাঁ দিকে না টেনে যদি ডান পাশ থেকে বাঁ পাশে টানি, তাহলে আমাদের ক্ষতি কি হতো? ক্ষতি হতো এই যে এটা হচ্ছে নর্মাল সিলেকশন, এটাতে কিন্তু আপনার এই রেখা দুটো কিন্তু সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে, তো আপনি যখন আপনার হাতে যখন এই সফটওয়্যারটা হাতে পড়বে, তখন আপনার এই সমস্যাটাই হবে সর্বপ্রথম। তো স্ক্র্যাচ, দেন স্ক্রিনের ডান পাশ থেকে বাঁ পাশ থেকে টেনে গ্রিন সিলেকশন আইকন দেখা যাবে, তো ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। দেন এন্টার প্রেস করবেন। তো কমান্ডে দেখাচ্ছে স্ক্র্যাচ স্পেসিফাই বেস পয়েন্ট। তো আপনি এখন যে কোনো একটা, সাপোজ ধরেন আমি এটা সিলেক্ট করলাম, দেন নিচে দিয়ে নামিয়ে আনলাম, দেন কমে গেল। এখন দেখেন, আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমি তো এভাবে সিলেক্ট করেও বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, আপনি পারেন, সম্ভব, এটা দিয়ে পারেন, সম্ভব। কিন্তু দেখা গেল কি, এটার সমস্যা হচ্ছে কি, আপনি আলাদাভাবে যখন আপনি লম্বা করবেন, হয়তো দেখা গেল এই দুটো সমান হচ্ছে না। তো আপনি চাইলে ট্রিম কমান্ড দিয়েও কিন্তু এটাকে মুছতে পারবেন না। আবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি স্কেচ কমান্ডটা আমি সিলেক্ট করলাম, দেন আমি তো চাইলে এভাবে সিলেক্ট করে এন্টার দিতে পারি। এন্টার দেওয়ার সাথে সাথেও আপনার কমান্ড বক্সে কিন্তু সে আগের মতোই কমান্ডটা দেখাচ্ছে যে আপনাকে বেস পয়েন্টটা সিলেক্ট করতে বলছে। এরকম আপনার মধ্যে ধারণা আসতে পারে না? আসতে পারে। তো দেখা যাক, আপনি যদি এইভাবে কাজ করেন, তাহলে জিনিসটা আসলে কিভাবে রেসপন্স করে আপনার সাথে। ক্লিক করলেন, টান দিলেন, এটা কিন্তু মুভ হচ্ছে, বুঝছেন? লেন্থটা বৃদ্ধি হচ্ছে না, এটা মুভিং টুলবারের মতো কাজ করে। সো আমরা দুটো ওয়েতে করতে পারি। প্রথমে দেখিয়েছি যে এভাবে আপনি ইন্ডিভিজুয়ালি টেনে লম্বাও করতে পারেন, আবার চাইলে স্ক্র্যাচ ডান ডিসপ্লে সরি, আমার হয়তো প্রোনাউন্সিং এ ভুল হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে স্ক্রিনের ডান পাশ থেকে চেপে এভাবে সিলেক্ট করে দেন এন্টার। এখানে দেখাচ্ছে বেস পয়েন্ট সিলেক্ট করার জন্য। দেন আপনি এখানে একটা ক্লিক করে
উপরের দিকে টান দিতে পারেন, ব্যাস বেড়ে গেল। কমানোটা আমি আগেই দেখিয়েছি। তো এখন দেখেন আপনার এখন প্রয়োজন হলো যে আপনার এই দুইটি বাসের মধ্যকার দূরত্বটা বৃদ্ধি করার জন্য। তাহলে কি করবেন আপনি? সেটার জন্য আপনাকে স্কিমেটিক টুলে যেতে হবে, দেন এডিট কম্পোনেন্ট ট্যাবের যে এই যে রেড কালারের ইয়েটা দেখছেন, যেটাকে স্কুট কমান্ড বলে, যার ড্রপ ডাউন লিস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে অনেক অপশন আছে। তো আপনি আপাতত স্কুট কমান্ডে ক্লিক করবেন, দেন আপনার এই দুটোর মধ্যে আপনার যেটাকে আপনার সরাতে চাচ্ছেন দূরে সেটাকে জাস্ট সিলেক্ট করবেন, দেন ডান দিকে টান দিবেন। সাপোজ ধরেন আপনি এখানে আনবেন, অটোমেটিক সবগুলো কিন্তু কানেক্ট পেয়ে গিয়েছে, ঠিক আছে। আবার যদি চান যে না আমি আবার এটাকে আবার ক্লোজ পয়েন্ট একটু বেড়ে গেছে, আমি আর একটু কমাবো, দেন আবার সিলেক্ট, দেন অটোমেটিক। তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো জিনিসটাকে এভাবেও মুভ করতে পারি। দেখছেন, মুভ করলে এভাবে, আপনি যদি এভাবে মুভ করেন তাহলে সফটওয়্যার আপনার সাথে কিভাবে রেসপন্স করবে। তো এই ছিল আজকের লেকচার। এই ভিডিওটির এখানেই সমাপ্তি। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। হতে পারে অনেক ছোট বা ইজি কন্টেন্ট আমি তৈরি করছি, কিন্তু সেগুলো আপনাদের স্বার্থে। আমি তো শিখছি, আপনাদেরকেও শেখাচ্ছি। তো মানুষকে উৎসাহ দিতে তো আর কোনো অসুবিধা নেই। তো আশা করি সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।